ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে চলে যাচ্ছি জলপাইগুড়ি। এতদিন তো ছিলাম, তোমরা সবাই জানো আমি বাপের বাড়িতে এসেছিলাম, মায়ের ওখানেই ছিলাম। তো আজ চলে যাচ্ছি মায়ের শ্বশুর বাড়িতে। তো মনটাও একটু খারাপ হয়ে আছে, যেহেতু অনেক দিন এখানে ছিলাম। তো আজ হঠাৎ আবার চলে যাচ্ছি বাড়িতে, তাই মনটার মধ্যে শান্তি লাগছে না আর কি, একটু দুঃখ আছেই কোথাও না কোথাও। আর এখানে দেখো মামা ভাগ্নি মিলে একটুখানি পোজ নিচ্ছে আর ভিডিও করছে। তো মা, আমি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো টোটো দাদাটাকে তো চিনতেই পারছো। এই টোটো দাদাটার সাথে কিন্তু অনেক আগেও আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এই টোটোটাতে করে। তো এটাতে করেই কিন্তু আমরা চলে যাব জংশন। তো জংশনের থেকেই কিন্তু আমরা বাসের টিকিট কাটবো। তো বাসে করেই যাচ্ছি। এর আগে কিন্তু গিয়েছিলাম অটোতে করে, তো এবার আর অটোতে যাইনি, এবার বাসে করেই যাচ্ছি। তো টোটোটা না বেশ ভালোই, দেখো অনেকটাই জায়গা, আর ব্যাগগুলো রাখারও বেশ ভালোই জায়গা আছে। তো ব্যাগগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিচে, আর এই ব্যাগটাকে একটু নিচে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি, মা আর গুনগুন বসে পড়েছি টোটোতে, আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর দেখো পক 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 করে যাচ্ছে পকপকি বুড়ি, ও তো কিছুই বোঝে না কোথায় যাচ্ছি না যাচ্ছি। ও কিন্তু মায়ের ওখানে যেহেতু মানুষ হয়েছে ছোটো থেকে, তোমরা তো জানোই ছোটো থেকে কিন্তু আমার মাই মানুষ করেছে আমার মেয়েকে। তো ও কিন্তু দিয়া বাড়িতেই বেশি পছন্দ করে থাকতে। তো ওখানে যেহেতু না, ওখানে আমারও মনটা বসে না, কেন কি ওখানে একদম পুরোপুরি একাই বলতে গেলে। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু টোটো করে চলে এসেছি, একদম বাস স্ট্যান্ডে নেমে গেছি। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, এইখান থেকে কিন্তু সবাই বাস ধরে। তো এখানে আমি ব্যাগগুলোকে সামলাচ্ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, আর গুনগুন আমার কাছেই ছিল। আর মা এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটার অপেক্ষায়। তো এখান থেকে কিন্তু সবাই টিকিট কাটে। তো এখন টিকিট কেটে নিলে একটা সুবিধা হয় কি, বাসে যে বসবো শান্তি মতন সিটটা পাওয়া যায়, আর বসতে শান্তি মতন পাওয়া যায়। আর হঠাৎ করে যদি বাস ধরে যদি বাসের থেকে টিকিট কাটা যায়, তাহলে কি হয়, সিট টিট পাওয়া যায় না। ওই এখনও কিন্তু সিস্টেমটা আছে যে বাসে উঠে টিকিট কাটা হয়, কিন্তু সেটা কি সিট পাওয়া যায় না, খুবই অসুবিধা। আর বাচ্চা নিয়ে তো জানোই বাসে করে যাতায়াত করা খুবই টাফের ব্যাপার। তো সিট ছাড়া তো খুবই অসুবিধা। তাও এখন গুনগুন কাঁদে না, আগে কিন্তু বাসে চড়তে ভয় পেত, বাসে চড়লেই কান্নাকাটি করতো। এখন কিন্তু একটু যেহেতু বড় হয়েছে না, ওই জন্য ভয়টা চলে গেছে। তো এখানে দেখো বাস কিন্তু আমাদের চলে এসেছে, আর মা আগে উঠে যাচ্ছে এক ব্যাগ নিয়ে, আর আমিও দুটো ব্যাগ নিয়ে ওপরে উঠে যাচ্ছি, আর গুনগুন দাঁড়িয়ে আছে, গুনগুনকে পরে উঠানো হলো। তো দেখতে পাচ্ছ বাসটা কিন্তু পুরোপুরি এখনও ভরেনি, ফাঁকাই রয়েছে, কয়েকজন লোক বসে আছে, দুই একজন। আর আরও লোক আসলে তখনই ছাড়া হবে। আর দেখো গুনগুন বলে দিয়েছে পেয়ারা নিয়ে আসতে, পেয়ারা মাখা। তো যেহেতু বাস স্ট্যান্ডে পেয়ারা পাওয়া যাচ্ছিলো, তো ওখান থেকে না আমি প্রথমে একটা পেয়ারা নিয়ে এসেছিলাম গুনগুনের জন্য। পরে বোন বললো যে আরেকটা নিয়ে আয়, তখন আরেকটা পেয়ারা একটুখানি বিট লবণ দিয়ে ছিটিয়ে মাখিয়ে নিয়ে এসেছিলাম। আর গুনগুনের জন্য লবণ দিইনি, আর ও লবণ দেওয়া পেয়ারা দেখে বলছে আমিও লবণ দেওয়া পেয়ারা খাবো, তোকেও দেওয়া হলো। তো ও তো বেশি খায়নি, বাস থেকে একটু বাদাম নেওয়া হয়েছিল, ওটাই খেয়েছিল। আর দেখো গুনগুন পুরো শুয়ে পড়েছে একদম, আর বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো আর কিন্তু খুব একটা বেশি দেরি নেই আর কি পৌঁছানোর আর কি। তো সপ্তাহ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত, তাই একদম পৌঁছানো পর্যায়ে চলে এসেছি আর কি। তো ভাবলাম তোমাদেরকে একটু সবুজে ঘেরা পরিবেশটা একটু দেখিয়ে দিই। তো যাওয়ার সময়তে বেশ ভালো লাগছিলো জানো তো, জলপাইগুড়ি যেহেতু আগে আগে চলে এসেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছে। দেখো জলপাইগুড়ির পরিবেশটা কিন্তু এরকমই, সবুজে ঘেরা, পুরো পরিবেশটা প্রাকৃতিকটা সবুজের মধ্যে, সবুজে সবুজ। তো তাই ভাবলাম বোন একটু তোমাদেরকে দেখিয়ে দিল, ভিডিও করেছিল, আমি একটু দেখিয়ে দিলাম। তো বোনই ভিডিও করে দিচ্ছিলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু বাস থেকে নেমে একদম সোজা টোটো নিয়ে নিয়েছিলাম, আর টোটোতে করে চলে যাচ্ছি একদম জলপাইগুড়ি মাসকলাই বাড়ি। মাসকলাই বাড়িতেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো মা এই যে ব্যাগগুলোকে ধরে আছে দেখতেই পারছো, আর একটু পরে কিন্তু বাড়িতেও চলে আসব। তো বাড়ির কাছাকাছি চলেও এসেছি, এখন খালি বাড়িতে ঢোকার পালা। তো যাই হোক ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হয়নি, খুব একটা বেশি বড়ও করিনি ভিডিওটা, ছোটোই ভিডিও। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে কিন্তু। আগে দেখো গুনগুনকে আমি কোলে নিয়ে ঢুকছি, আর মা ওদিক দিয়ে রেডি হচ্ছে। আর এটা দেখো দুটো ব্লগই তোমাদেরকে একসাথে দেখাচ্ছি। শুক্রবারের ব্লগটা শুক্রবার দিন বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, শ্বশুরবাড়ি আসার জন্য। আর এটা দেখো শনিবারে যেহেতু আমাদের ভেজ খাওয়া হয়, তার জন্য কিন্তু এখানে ভেজ আইটেম রান্না করা হয়েছে, কুলের চাটনি, আর গুনগুনের জন্য ভেজ ডাল করেছিলাম। আর বড়ার জন্য রেডি করে রেখেছি, বড়া হবে। আর এখানে ভেজ ডাল
আর এখানে ফুলকপি দিয়ে একটু মানে গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি মানে তরকারির মতন করা হয়েছে। তো এটাই কিন্তু আমাদের খাবার আজকে, যেহেতু নিরামিষ শনিবার। তো শনিবার আর শুক্রবারের ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমি কিন্তু কুমড়োর বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বোনকে বলেছিলাম ভাজতে, তো বোন বললো তুই ভাজ, আমি নাকি বড়া বেশ ভালোই ভাজি, তাই বলে সবাই। তো যাই হোক, দুটো করে দিয়েছি এইখানটায়, দেখো পুরো ফুলকো ফুলকো হয়ে আছে। বড়া কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা বড়া খেতে ভালোবাসো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তো বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এখন কিন্তু তিনজনের জন্য ভাতও বেড়ে নিয়েছি, এখন ভাত খাওয়ার পালা। তো এই দেখো চলেও এসেছি সংসারে, মানে শ্বশুরবাড়িতে চলে এসেও দেখো সংসারে হাল সামলে নিয়েছি। চলে এসে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি, কাজে নেমে পড়েছি। মানে মেয়েদের জীবনে সত্যি বলতে কি কোনো দিনই শান্তি ছিল না। বাড়িতে যখন ছিলাম তখন সত্যি অনেকটাই আনন্দে কেটেছে জীবনটা। বাড়িতে খুব ভালো, মানে খুব ভালোভাবে কেটেছে, কেন যেহেতু বাড়িতে মা বোন মানে সবাই সবাই মিলিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ করা, অনেকটাই বেশ ভালোই লাগছিল। আর এখানে তো পুরোপুরি আমি একাই বলতে গেলে, মানে হাজব্যান্ড আছে, হাজব্যান্ড তো কাজেই থাকে, কাজেই যায়, বাড়িতে আসে তো বেশিরভাগই ফোন নিয়ে, এখন তো জানোই বেশি ফোন নিয়েই থাকে বেশিরভাগ। তো আমি বলতে গেলে পুরোপুরি একাই, মানে কথা বলার গল্প করার লোকও আমার কাছে কেউ নেই বলতে গেলে। তাই এখানে আসলে না মনটা একটু খারাপই হয়ে যায়। আমি বাড়িতে যখন থাকি তখন খুব আনন্দ সহকারে থাকি, এখানে যেহেতু কথা বলার কেউ নেই। যাই হোক, কিছু করার নেই, মেয়েদের জীবন, ভাগ্যে যা লেখা থাকে তাই হয়, সেটাকেই মেনে নিয়েছি। তো এখানে তরকারি টরকারিগুলো সব থালাতে বেড়ে নিয়েছে। আর গরম গরম বড়া কিন্তু একদম রেডি। আর বড়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে, পুরো মচমচে একদম। বোন একটা খেয়েও দেখেছিল। আর এখানে তো গুনগুনের ভেজ ডাল দেখতেই পারছো, এটা কিন্তু গুনগুন খেয়েছিল, ডালটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে দেখো আমি আর মা কিন্তু খেতে বসে পড়েছি। আর বোনেরটা রেখে দিয়েছে, বোন যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তাই বোন আর খায়নি, বোন পরে খেতে বসেছে, তো আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভেজ আইটেম হলেও কিন্তু এসব ধরনের খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখতেই পারছো এখন কিন্তু চলে এসেছি পেয়ারা পাড়ার জন্য। তো বোন এখানে পেয়ারা পাড়ছে, আমি বোনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো এটা কিন্তু পাশের বাড়ির গাছ, পাশের বাড়িতে কিন্তু পেয়ারাগুলো বেশ ভালো হয় আর কি, বেশ ডাসা ডাসা পেয়ারা প্রত্যেক বছরই, মানে পেয়ারাগুলো খুব সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণ স্বাদ পেয়ারাটা। তো গুনগুন তো জানোই, গুনগুন তো বাচ্চা হলেও মানে যা দেখবে বড় দিকে তাই করতে যাবে। তো বোন পারছে আর গুনগুন পেয়ারাগুলোকে তুলে তুলে মানে এক জায়গায় রাখছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।